হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছে। একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। টুকিটাকি রান্না বান্না নিয়ে আজকের ভিডিও। তো খুব ইচ্ছে করছিল আজকে পালং শাকটাকে অন্যভাবে রান্না করি। প্রতিদিন তো একই নিয়মে বেগুন দিয়ে রান্না করি, অনেক সময় শুধু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করি, তবে আজকে মনে হলো একটু ভিন্ন রকম করে রান্না করি। তো ওই যে রান্না করতে যেও একটা ভুল করেছি। তো কি ভুল করেছি রান্না করতে করতে আমি দেখা, আলু বেগুন মূলো কেটে নিয়েছি এখানে, আর পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আপনারা চাইলে কিন্তু আলু বেগুন আলাদা আলাদা করেও ভাজতে পারেন, বাট আমার অত ধৈর্য নেই, আমি একবারেই ভেজে নিয়েছি সবকিছু। এখন কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ তেজপাতা জিরে ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দিব। পালং শাক কিন্তু দেখা যায় অনেক, বাট মজে একদম অল্প হয়ে যায়। তো যাই হোক, আমি অনেকটাই শাক নিয়েছিলাম। তো শাক দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিলে তাড়াতাড়ি মজে যাবে। এই যে শাক কতটুকু হয়ে গিয়েছে, তো আমাদের দুজনের জন্য এনাফ। দুইজন বললাম কারণ সৃজমণি তো নামে মাত্র, ও ছোট মানুষ, ও অল্প করেই খায়। তো যাই হোক, এখন আমি শাকের মধ্যে দিয়ে দিলাম ওই যে ভাজা আলু বেগুন আর মূলো। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। পালং শাকের কিন্তু অনেক রেসিপি আছে, পালং শাক দিয়ে মাছ দিয়েও কিন্তু অনেকভাবে রান্না করা যায়। তো সবভাবেই ভালো লাগে। পালং শাক এমন একটা শাক, মানে সব কিছুতেই মনে হয় এটা যায় এবং খেতেও হয় দারুণ। তো যাই হোক, এই তো রান্না কিন্তু আমার প্রায় শেষ। এখন একটু ময়দা দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে, যাতে এর থিকনেসটা একদম ঘন হয়ে যায়, তো মাখো মাখো হয় আর কি। এই যে আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতে কি সুন্দর লাগছে না? দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও হয়েছিল অসাধারণ। শুরুতেই বললাম না, রান্না করতে গিয়ে একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে আমি আদা বাটা দেইনি। আপনারা চাইলে আদা বাটা বা আদা থেতো করে দিতে পারেন। আদা বাটা দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর আদা বাটা ছাড়াও কিন্তু খারাপ হয়নি, আদা বাটা ছাড়াও অসাধারণ মজা হয়েছে। কি আর বলবো, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ। তো যাই হোক, এখন আরেকটা তরকারি রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে পুঁটি মাছ ভেজে নিচ্ছি। তো কাটতে গেলে খুবই কষ্ট হয়, কিন্তু ওই যে কষ্ট না করলে তো আর কেষ্ট মিলবে না, তাই কি আর করার। আর এই যে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে আমি সরিষা দিয়ে একটা আইটেম রান্না করব, আর একটা আইটেম এমনি রান্না করব আলু বেগুন সিম এই সব দিয়ে, মানে সবজি দিয়ে আর কি। তো যাই হোক, এটা আবার সুজিত বেশি পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এই যে সরিষা দিয়ে পুঁটি মাছ রান্না করে নিয়েছি। মানে একই সাথে রান্না করে দুইটা ভাগ করে দিয়েছি। তো ভালো হয়েছে না? এটা একটা কিন্তু দারুণ পদ্ধতি। আর এই দিকে হচ্ছে সূর্যবাবুর জন্য একটু পাবদা মাছ রান্না করে নিচ্ছি। সূর্যবাবু ঝাল খেতে পারে না, তাই জন্য ওকে ঝাল ছাড়া শুধু মানে ফোড়ন দিয়ে রান্না করে দিই। তেল মশলা সবই আছে, বাট শুধু ঝালটা নেই। আর এইদিকে আমি হচ্ছে ফুলকপির বড়া বানিয়ে নিচ্ছি। এই শীতের দিনে ফুলকপির বড়া কিন্তু দারুণ মজা লাগে, আর দেখতে কি লোভনীয় লাগছে না? খেতেও হয়েছিল অসাধারণ। তো যাই হোক, আমার কাছে সবসময়ই ভালো লাগে ফুলকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়া, মানে যে কোনো পাকোড়াই এই শীতের দিনে খুব ভালো লাগে। আর এইদিকে যে সৃজমণি মাতব্বরি করতে বসেছে, ওর হচ্ছে পরীক্ষা চলছে, বাট পরীক্ষার মধ্যেও কিন্তু আমরা ঘুরে এসেছি বাড়ি থেকে, প্রয়োজন ছিল একটা। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, তারপরও আজকে আমি এডিট করে দিলাম। এই কয়দিনের ভিডিও আমি আসলে এডিট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে গিয়েছিলাম। যদিও সৃজমণি পরীক্ষা চলছে, তো পরীক্ষা রেখেই যেতে হয়েছে। পরীক্ষা ছিল না আর কি, যে 2 দিন বাড়িতে ছিলাম, প্রয়োজনেই গিয়েছিলাম। আর এদিকে সৃজমণি একটু আলু ভর্তা করে নিল, মানে ডিম আলু ভর্তা আর কি। আর এদিকে এই যে প্লেট সাজিয়ে নিয়েছি পালং শাকের ঘন্ট, পুঁটি মাছ সর্ষে দিয়ে, আর হচ্ছে ফুলকপির পাকোড়া, আলু ডিম ভর্তা, আর হচ্ছে এই যে সবজি দিয়ে পুঁটি মাছ। শীতের দিনে এইসব খাবার কিন্তু অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, এই 2 দিন বড় ভিডিও দিতে পারিনি, খুব খারাপ লাগে নিয়মিত যদি দিতে না পারি। ব্যস্ত ছিলাম, সেজন্য দিতে পারিনি। তো আমি জানি আপনারাও আমাকে মিস করেন, আমি তো আপনাদেরকে অবশ্যই মিস করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, বাই বাই, টাটা।